আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. La
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পানি করে এসে বাতাস হয় না বন্ধ করে দিই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা, কালেমাতে শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাকের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে, দয়া করে, মায়া করে এ কোরআনের মজমায় আল্লাহর ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান মনিবের দপ্তরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন স্রষ্টার সৃষ্টিজীবীর ভিতরে সবচেয়ে দামি করে। এই দামি মানুষগুলাকেই আল্লাহ দামি জান্নাতগুলা দান করবেন। পৃথিবীর কোনো মাখলুক মানুষ ছাড়া কোনো মাখলুক জান্নাতে যাবে না। মানুষের মধ্যে একমাত্র মুসলমানই জান্নাতে যাবে। কোন জাতি, কোন ধর্ম, ইল্লা মুসলমান, ইল্লা মুসলিম, মুসলমান ছাড়া অন্য কোন জাতি, কোন ধর্মের লোক জাহান্নাম ছাড়া জান্নাতে যাবে না। বন্ধুগণ আমার, মানুষের কাছে যেরকমভাবে প্রত্যেকটা দেশের একটা জাতীয় খাবারের দাম আছে, পাকিস্তান, ইন্ডিয়ার কিছু কিছু প্রদেশ, ইরাক, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মাত্র কয়েকটা দেশ ছাড়া বাংলাদেশ, ভারত আর চাইনিজে দেখছি কয়েক জায়গায়, এরা শুধু ভাতটাকে লাইক করে। আর পৃথিবীর অধিকাংশ দেশই রুটিটাকে সবচেয়ে বেশি, ফল ফ্রুটকে বেশি পছন্দ করে। আমাদের দেশের লোকই শুধু জাতীয় খাবার ভাত মাছ, পৃথিবীর অন্য কোনো দেশে এরকম ভাত মাছের অভ্যাস কম। ঠিক মুসলমানের সবচেয়ে দামি অভ্যাস হলো মুসলমান আল্লাহকে সবচেয়ে বড় বন্ধু করে পাওয়া। ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে। পৃথিবীর কোন ধর্মের মানুষ আল্লাহকে এত আগ্রহ করে বন্ধু বানাইতে চায় না। খ্রিস্টানেরা তারা পাশ্চাত্যের পিছনে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, তারা শুধু আল্লাহকে মানে, কিন্তু আমাদের মতো বন্ধু বানাইতে চায় না। আল্লাহ আছে, গড একজন আছে, এটা বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাসের কোনো মূল্য নেই। আল্লাহ আছে, এটা স্রষ্টা আছে, এটা মানে, কিন্তু নবী মুহাম্মদকে তারা মানে না। আগের নবীগুলাকে তারা মানে, এই জন্যই তারা বেঈমান।
ইহুদিরা এরা আল্লাহকে মানে, রসুলকে মানে না, এই জন্য এরা জাহান্নামী। বৌদ্ধ আল্লাহকে মানে কিন্তু গৌতম বুদ্ধ বেকে তারা নবী মানে, এই জন্য জাহান্নামী। হিন্দুরা এ তো কোয়ালিটি ছাড়া, এই জাতের কোনো কোয়ালিটিই নেই। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম হলো হিন্দু ধর্ম। এই হিন্দু কোনো ধর্ম নয়, এদের আসল নাম ছিল সনাতন ধর্ম। সনাতন, হিন্দু বলতে কোনো শব্দ নাই ওদের ডিকশনারিতে। একজন মানুষের ভদ্রলোকের নাম ছিল হিন্দু, হিন্দা, সে থেকে হিন্দু হয়ে গেছে। একজন ব্রাহ্মণের নাম ছিল হিন্দু, কিন্তু আসলে এই ধর্মটার নাম হলো সনাতন ধর্ম, সাংস্কৃতিক শব্দ। তো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম, যাদের খোদার কোনো শেষ নাই। খ্রিস্টানদের খোদার একটা লিমিটেড আছে। হ্যাঁ গো, খোদা দুইজন, ঈসা নবী আল্লাহর বেটা কয় হে আল্লাহ, আল্লাহ তো আছেই। আর হিন্দুকে খোদার কোনো অভাব নাই। গরু পাইলেও খোদা, বট গাছ পাইলেও খোদা, কলা গাছের 32টা বোক জ্বালাইলে হেটাও খোদা। অগো খোদার অভাবই নাই। আরে এই জাত তো বাদ। কিন্তু পৃথিবীতে একটা মাত্র মুসলমান, একটা ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিজের ঘোষণাকৃত, জাতীয় ঘোষণাকৃত, আল্লাহর পবিত্র জবানে, ওই মহান সত্তার জবানে একটাই ঘোষণাকৃত ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি ধর্ম, মনোনীত ধর্ম, চয়েসকৃত ধর্ম ইসলাম ধর্ম। তা আল্লাহর কাছে যেটা দামি, ওইটা পৃথিবীর সব জাতির কাছে যদি সস্তা হয় কিছু অসুবিধা নেই। ঠিক না বেঠিক? জোরে কন। আমি যে আয়াতখানা পড়ছি এটা কোনো মানুষের বানানো? কেউ যদি মনে করে এটা মানুষের বানানো, আর ইমান থাকবে? সেকেন্ডের ভিতরে বেঈমান হয়ে যাবে, সেকেন্ডও। বাজান রে, যেই ধর্মটাকে আমার আল্লাহ এত দামি করে বানাইলেন, এই ধর্মের মানুষগুলাকে দামি করে বানাইয়া আমার আল্লাহ তার নিজের থেকে ডিক্লারেশন দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নবীজি আমার চয়েসকৃত ধর্মের মানুষগুলো যখন ঈমান আনবে, আমলগুলো সলেহ ঠিক করবে, আমি আল্লাহ তাদের সাথে একটা পুরস্কার ঘোষণা করেছি, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তাদের জন্য নিষ্কলন ভেজাল মুক্ত একটা জায়গা রাইখা দিছি, এর নাম হলো চিরশান্তিময়, তার নাম হলো জান্নাত। হে ভাইরা, মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, দুনিয়ার সব দুঃখ ভুলে যাবে। দুনিয়ায় কে আছেন খানার অভাবে, কে আছেন টাকার অভাবে, কে হয়তো বাজান বড় লোকের কর্ম পোলাও দেখা, বড় লোকের টাকা পয়সা দেখা, বড় লোকের প্যারাডু পাজারু গাড়ি দেখা রাস্তার উপরে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতে না হারে, আমিও যদি এত টাকার মালিক হইতাম এই শান্তির বিছানায় ঘুমাইতে পারতাম। ও ভাইরা, আমার আল্লাহ বলেন যত আফসোস তোমার দুনিয়ায় থাকুক না কেন, জান্নাতের গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার সব দুঃখগুলো মুছে যাইবা। এমন একটা
একটা জান্নাত, শান্তিময় নিরাময় স্থান তোমাকে দিব, এমন একটা নিরিবিলি পরিবেশ আমি মাবুদ তোমাকে দিব, যেই জান্নাতের নিচ দিয়া তাহতিয়াল আনহারু যালিকাল ফাউজুল কাবীর। তোমার রব তোমার এতবার উচ্চঙ্গের স্থান দান করব, এমন জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়া পানি কলকল কলকল করে প্রবাহিত থাকবে। পানির আওয়াজগুলো এত মিষ্টি লাগবে, যেরকম আমি আপনাদেরকে এখন একটা এক্সাম্পল দেই। যে কোনো দিঘির মধ্যে, যে কোনো জমির মধ্যে ভাদ্র মাসে যখন আপনি একটা নৌকা নিয়ে বালিশটা মাথায় দিয়ে নৌকায় একটু শুইবেন, মাঝি যখন আপনার নৌকা টানতাছে কলকল কলকল একটা শব্দ হয় কিনা? জোরে কন, আরো জোরে। আমার আল্লাহ বলেন নৌকায় উঠলে যদি দুনিয়ায় কলকল কলকল মিষ্টিময় একটা আওয়াজ হয়, আমি মাবুদের জান্নাতের ভিতরে একটা রিমঝিম 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 কলকল কলকল প্রবাহমান পানির ঝর্ণা রাখবো। এই পানির ঝর্ণা দেখিয়া বান্দা তোমার কাছে এত শান্তি লাগবে, তখন আফসোস করবা আর বলবা, আল্লাহ যদি আর একটু ইবাদত বেশি করতাম, এর চাইতে আর একটু ভালো একটা জান্নাত পাইতাম। এই আফসোসটা করার সঙ্গে সঙ্গে আমার মাবুদ বলবেন, বান্দার রে, এই জায়গা কোনো আফসোস করার জায়গা না, জান্নাত কোনো আফসোস করার জায়গা না। ঠিক না বেঠে? দুনিয়ায় মানুষের আফসোস থাইকাই যায়, আশা থাইকাই যায়। 1 লক্ষ টাকার মালিক হলে মনে মনে ভাবে আর 1 লাখ টাকা হইলে একটা মোটর সাইকেল কিনতে পারতাম। সাইকেলওয়ালা মনে মনে ভাবে আমি তো এখন নিজে প্যাডেল দিয়ে গাড়ি চালাই, যদি জীবনে প্যাডেল ছাড়া খালি হাত দিয়ে চালাইতে পারতাম, না জানি কত মজা লাগতো। 2.5 লাখ টাকা দিয়ে পালসার কিনলাম, 3 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা দিয়ে এফজেড কিনলাম, আর আমি চলতাছো, হঠাৎ করে মনে মনে ভাবতাছো সিগন্যালের মধ্যে মোটর সাইকেলের রিক্স, মোটর সাইকেলের অপর নাম হলো মরণ সাইকেল। মোটর সাইকেলে না চলিয়া যদি নিরাপত্তা অবস্থায় একটা গাড়ি পাইতাম, যদিও সেটা 100 মডেলের হইতো, না জানি কত ভালো হইতো, বডিটার এক্সেস করতে পারতাম, বডিটারে নিরাপত্তার ভিতরে রেখে গাড়িটা ড্রাইভিং করতে পারতাম। অবাজান 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে একটা প্যারাডু, 8 লাখ 10 লাখ টাকা দিয়ে 100 মডেলের গাড়ি কিনলেন। গাড়িটা চলতাছেন মনে মনে ভাবেন, এখন যদি একটা 4 তলা বাড়ি হইতো। আশার শেষ আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন দুনিয়ার আশার সাথে জান্নাতের আশার কোনো মিল হবে না। জান্নাতে আসছো কোনো আশা থাকবে না, সব আশা আমি আল্লাহ পুরা করে দিব। একমাত্র পৃথিবীতে একটা জাতির আশা পুরো হইব, সেটা হলো মুসলমান। অন্য কোনো জাতির আশা পুরো হইব না। এরা দুনিয়ায় আফসোস করবো, মরার পরে তো আফসোসের শেষই নাই। ঠিক না ঠিক? খ্রিস্টান যদি জাহান্নামে যায়, অন্য জাতিরা জাহান্নামে যায়, তাদের আফসোসের শেষ নাই। আফসোসের গুতায় সহ্য করতে না পাইরা এই নিজের গায়ের গোস্ত নিজে চাবাই চাবাই খাবে। কিন্তু মুসলমানের কোনো টেনশনই নেই। আল্লাহ কি বলবে শোনেন, ক্বালু সালামা সালামান সালাম। এমন জায়গায় আসছো সেখানে কি শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোনো লেশও নাই, অশান্তির কোনো বাতাসও নাই। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। আল্লাহ জান্নাত দিবে না, দিকেও কি হিন্দু নাসারা বৌদ্ধ এগুলারই দিব, যারও দুনিয়ায় কোনো খোদা নাই, ইবাদত নাই, পাক নাই, পবিত্র নাই। যেই ধর্মের পবিত্রতা অর্জন হয় হারাম জিনিস দিয়া, অপবিত্র জিনিস দিয়া। হিন্দুরা সকালবেলা ঘর লেপে গোবর দিয়া, এইটাই বলে হ্যাঁ পবিত্র। গোবর পাক না না পাক? তাই যেই ধর্মের পাক করে না পাক দিয়া, ওইটা আবার দামি হয় কেন? ঠিক না বে ঠিক? যেইটার খোদারে পিছনের রাস্তা দিয়ে লাডি একটা বইরে
কেদা মেদা দিয়ে হাত পাও বানাইয়া, জরায় কুডা, পেশায় কেদা, বরে খুডা, এলো বড় খোদা। ঠিক না বেঠে? পৃথিবীর সব ধর্ম খোদারে ডুপ্লিকেট বানাই লইছে। আমাকে খোদার ডুপ্লিকেট? হ্যাঁ, জোরে কান। আমার খোদা কি দুইজন? কয়জন? কিছু কিছু মুসলমানের কাছে আছে যেরকম যারা, হ্যাঁ, কালকে এক জায়গায় মাহফিলে গেলাম, শুনলাম পীরের ছবি সামনে নিয়ে সেজদা দেয়। পীরের ছবি সামনে টানাইয়া রাইখা এরপরে সেজদা দেয়। কসম আল্লাহর, আল্লাহর কসম, যদি পীরের ছবি সামনে নিয়ে সেজদা দেয়া জায়েজ থাকতো, আমার নবীর যুগে সাহাবীদেরকে, নবীর যুগে অনেক বড় বড় আর্টম্যান ছিল যারা জীবন্ত ছবিকে ক্যামেরার মতো তুলতে পারতো, করতে পারতো। জীবন্ত ছবি সাহাবা একরাম আর্ট করতে পারতো। রসুলের কাছে একজন সাহাবী যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলো আর্টম্যান, আপনি যদি আমাকে বলতেন বরকতান একটা ছবি আপনার আর্ট করে রাখতাম, সারা জীবন বুকের মধ্যে নিয়ে ঘুমাইতাম। আমার নবী চোখটা লাল করে বলেন, ঝিরকে দেবে, ওস্কত সুকুতাম মাফি আত্তিম্মা, চুপ থাকো, তোমার জবানকে, তোমার মনকে শক্ত করে বাঁধো। তুমি আমার ছবি আর্ট করবা, এটার ভিতরে কি জীবন দিতে পারবা? কয় না। কেন তুমি আর্ট করবা? তুমি আজকে ছবি আর্ট করবা, এই ছবি যাইতে যাইতে কিয়ামত পর্যন্ত যাবে। আমার উম্মাতগুলা এমন একটা টাইম আসবে, তোমরা তো আমার দেখতাছো, তাইতেই অবস্থা করতেছো, যারা আমার দেখবে না, আমার ছবি সামনে মসজিদে নিয়ে 24 ঘন্টা সেজদা করবো। ঠিক না ঠিক? যেই ডরে আমার নবী ছবি কেউ আর্ট করতে দিল না, তার উম্মাতগুলা তার পীরের ছবিরে আর্ট কইরা ঘরের মধ্যে রাইখা, আবার শুনি পীরের ছবির সামনে ফল ফলাদি দিয়া, পানি দিয়া, দুধ দিয়া, পীরের ভালো মতন খাওয়াইয়া, নাউজুবিল্লাহ কইলেন, পীরের ছবির সামনে এরকম প্লেটের মধ্যে ফল রাখে, ফল। হিন্দুরা হলো ওই যে পিছনের রাস্তা দিয়ে লাঠি বইরা দিয়ে খোদা বানাই ইবাদত করে, আর আমরা হলো সামনে ছবি টানাই ইবাদত করি। এই হিন্দুর মধ্যে আর হিন্দু মার্কা মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক না ঠিক? বরঞ্চ হিন্দু গোটা সস্তা, তোমার গোটা সবচাইতে শয়তানি বেশি। ওরা তো কৃত্রিম বানাইছে। হিন্দু গো কালিমার কোনো পৃথিবীর কোনো মানুষের সাথে মিল নাই। আর তোমরা জ্যান্তা মানুষটারে ছবি কইরা সামনে নিয়ে যায় না, মাঝে বইয়া ঘন্টার পর ঘন্টা কয়, বাবা ও বাবা। যেগুলা ছবিরে বাপ কয়, ওর বাপে কবে আইছিল ওর মার কাছে আল্লাহ ভালো জানে। কথা ঠিক না ঠিক? ভালো করে বোঝার চেষ্টা করেন। পৃথিবীতে যদি ছবিকে সামনে নিয়ে ইবাদত করা জায়েজ থাকতো, আল্লাহর কসম নবীর ছবি পৃথিবীর মানুষগুলো গলায় তাবিজ বানায় ঘুরত। ঠিক না ঠিক? কবরে যাইবার পরে যেই মানুষটার ছবি আল্লাহ স্বয়ং নিজে দেখাবে, মান হাদা রাজুল মালুম, এই লোকটারে সিনুস কিনে দেখতো, যদি বলেন হ্যাঁ চিনি, হেনা মুহাম্মদ রাসূলুল্লাহ, হেনা এ তো আমার নবী। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি সাদের জীবন।
যেদিন হয়ে গেল, হে মুসলমান, পীরের ছবিটা নাই সেজদা করো। হিন্দুরা করে প্রতিমার পূজা, আর তোমরা করো ছবির পূজা, কোনো পার্থক্য নাই। দেখো, তোমার নবী মূর্তিকে ধ্বংস করার জন্য দুনিয়া আসছিলেন। নবী আমার ফাতে মক্কা হয়ে গেল, 10,000 সাহাবী নিয়ে পুরা মক্কা দখল করলেন। আরো জোরে কম, আরো জোরে কম। 10,000 সাহাবী নিয়ে যখন নবী মক্কা দখল করলেন, ফাতে মসজিদে ফাতাহ যেটাকে বলা হয়, মা খাদিজার বাড়ির সামনে মসজিদে ফাতাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, সূরা ফাতাহ যেখানে নাযিল হয়েছিল, এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদে ফাতাহ। আমি গুনাহগার, এই মসজিদে বহুত নামাজ পড়ছি। এটা হেরেমের মধ্যে একবারে মক্কার বাইতুল্লাহ থেকে আধা কিলো না, আধা কিলোরও কম। এখানটা 1 নাম্বার না, 1 নাম্বার এত দূর না, ওই সালেউদ্দিন মার্কেট এত দূর। আমি গুনাহগার, এই মসজিদে একদিনকে পড়ছি ফজরের নামাজ। কারণ হেরেমের ভিতরে, হেরেমের শিকারেগা হলো 9 কিলোমিটার। 9 কিলোমিটারের ভিতরে যেখানে আপনি নামাজ পড়বেন, কাবা ঘরের সামনে পড়েন আর যেখানেই পড়েন, রাস্তায় পড়েন, যে মসজিদেই পড়েন, আপনি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। চিন্তা করলাম খালি এক জায়গায় পড়বো মিয়া, সব মসজিদ সাক্ষী রেখে দেয়। মক্কার ভিতরে এই হেরেমের 9 কিলোমিটার ভিতরে সব মসজিদ তো আমি চিনি না, গলিমলির মধ্যে তো সব মসজিদ জানি না। একবারে বেলি ব্রিজ থেকে নিয়ে শেয়াবে আবি তালেব পর্যন্ত লাদেন মসজিদ সহ আমি গুনে দেখছি আমার জীবনে প্রায় 38টা মসজিদে নামাজ পড়ছি হেরেমের ভিতরে। তো মসজিদে ফাতাহ যেটাকে বলা হয়, যেখানে আমার নবী মসজিদে বাইতুল্লাহর মধ্যে ঢোকার আগে তখন রাস্তা ছিল ওপেন শুধু একটাই, মা খাদিজার বাড়ির সামনে দিয়ে যে মাকামে হুজুম কবরস্থান, যেটা জান্নাতুল মুআল্লা, এই জান্নাতুল মুআল্লার এই রোডটাই শুধু মক্কায় ঢোকার একমাত্র রোড ছিল, আর কোনো রোড ছিল না। যেটা হুজুরের দাদার বাড়ির সামনে দিয়ে মা খাদিজার বাড়ির দিক চলে গেছে। মারহাবা কর। মসজিদে ফাতাহ এখনো আছে, এবছরে দেখলাম যে আছে। তো মসজিদে ফাতাহ এমন একটা জায়গা, অনেক মালুমের সাথে হজ করতে যাবেন, ও তো নিজেই ছেড়ে না, তোমার কি ছাতার মাথা দেয়। অনেক মালুমরা শুধু টাকার ধান্দায় থাকে, হাজিকে দেখাবো কি ছাতা। এ তো 5 স্টার হোটেলে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে হয়ে থাকে, চা খায়, বিড়ি খায়, পান খায়, তোমার খবরও নিব না। পারলে আলেমদের সাথে হজে যাবা, আলেমদেরকে ঘুরে ঘুরে বলবেন ওদের কোন কোন জায়গায় আছে লয়ে যান, মক্কায় কি খালি খাইতে আর ঘুমাইতে আইছে নি, ঘুমা মতো বাইতে যাইয়া দেখবেন অনেকে টেম্পোরারি হজ করে আহে, হোটেলে যায় আর হই আর খায়, কোনো কাম নাই। হালাকি আমার রসুলের যে স্মৃতিগুলো আছে এগুলো তো দেখা প্রত্যেকটা উম্মতের জন্য দরকার। আমার সাথে যারা কতবার ছিল একটারও হইতে দেয় নাই, এই মেয়ে হাঁটো, ফজর নামাজ পড়ছে, চলো আমি মসজিদে যাই, মসজিদে হিজরায় যাই, মসজিদে ফাতা যাই, মসজিদে গালেবে যাই, মসজিদে জেরারে যাই, চলো মসজিদে জেনে যাই, এক এক দিকে এক একটা লয়ে যাইতাম। কিছু কিছু হাদিয়েছে হুজুর ঘুমে ধরছে জায়গা, যাও গা। মক্কা মদিনায় যারা হজ করতে যাবেন কোনো অলসগিরি করবেন না, 40 দিনের ভিতরে যা পারেন মক্কা মদিনার পুরো ম্যাপ বানায় নিয়ে আসবেন। মক্কা মদিনার এমন কোনো জায়গা নেই যেখানে আমার রসুলের কদম লাগে নেই। এই মুসলমানের পোলা, মক্কা তখন এত বড় ছিল না, মক্কার বাউন্ডারি ছিল একবার ছোট, পাহাড়ের অলিতে গলিতে এমন কোনো গর্ত নাই যেখানে আমার নবী যায় নাই, যেখানে আমার নবীর ডাক, আমার নবীর দাওয়াত ও তাবলীগের কাছে পৌঁছায় নাই, এমন কোনো জায়গা নেই। সারাটা দিন আমার নবী টই 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 করে ঘুরত, খাদিজা অপেক্ষায় থাকতো, দুপুরের খাবার আমার নবী ইশারাতে খাইত। আমাকে তাবলীগওয়ালা বাইরে তাবলীগ করে, মসজিদের ভিতরে বয়ান, কলোনির ভিতরে 3 জন রে, চাইনিজের সামনে 1.5 জন রে, মানে একজন হলো পুরা বড় বিটা আর একজন হলো বাচ্চা, 1.5 জন। এই 1.5 জনের দাওয়াত দিয়ে আসে পড়ে না, তাবলীগে তো সহজ নয়।
ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার জিন্দিগির পুরা জিন্দিগিটাই, যেদিন থেকে রসুলকে স্বপ্নে দেখে রসুল বলছিলেন তাকে, ইলিয়াস খানকা ছেড়ে মাদ্রাসা ছেড়ে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ো, অবলা সরসা গরিব মানুষগুলোকে আল্লাহর রাস্তায় উঠায় দাও, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে ফিরে রাখো। আমি রসুল বলছি, যেই কাজের জন্য মক্কার এমন কোনো পাহাড় নাই আমি নবী উঠি নাই। আমি নবী বায়া বায়া, আমি পাহাড়ে উঠতে যাই আমার বুক চলে গেছে, পাহাড়ে উঠতে যাই আমার আঙ্গুল চলে গেছে, পাহাড়ে উঠতে যাই আমি আঙ্গুলে ব্যথা পাইছি, প্রত্যেকটা পাহাড়ে উঠছি। আমি শুনছি পাহাড়ের চূড়ায় একটা বাড়ি, এখনো পর্যন্ত মক্কার অনেক চূড়ায় আছে, মক্কায় এখনো পর্যন্ত অনেক বাড়ি আছে, ওঠা সম্ভব না। মক্কায় এখনো এমন এমন পাহাড়ের উপর বাড়ি আছে যেখানে এটা তোমার আমার বাঙালি হাজিকে সম্ভব না। মা খাদিজার বাড়ির বাম পাশে যে পাহাড়টা, যেই পাহাড়ে আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ বেশি করছে, এই পাহাড়ের চূড়ায় এখনো পর্যন্ত শত শত বাড়ি। সুবহানাল্লাহ বলুন। এখনো শত শত বাড়ি মিয়া পাহাড়ের উপরে, জমিন থেকে অন্তত 300-350 ফুট উপরে। মক্কায় গেলে বুঝবা, এগুলো বুঝানোর সিস্টেম নেই। এই পাহাড়গুলা প্রত্যেকটা পাহাড়ে আমার নবী বাইয়া বাইয়া উঠছে। নবী উঠতে যাইয়া এই পাও পর্যন্ত ছুলে গেছে, শুধু চলেই নাই, নবী পায়ের ব্যথা একাধারে 13 দিন পর্যন্ত তাহাজ্জুদও পড়তে পারে নাই। যেই সুবাদে সূরা দুহা নাযিল হয়েছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সূরা দুহা কেন নাযিল হয়েছে? নবী দাওয়াত ও তাবলীগের কাম করতে যাইয়া স্লিপ খাইয়া নবী পায়ের আঙ্গুল দুটো এমনভাবে ফাটছে, নবী হাঁটতেই পারত না। নামাজ পড়বো কেমনি? এই জন্য তাহাজ্জুদে উঠতে পারে নাই। বেঈমানগুলা পুরো মক্কায় রটাই দিছে, কয় মুহাম্মাদের কাছে শয়তান জিবরাইল আর আসে না, আল্লাহ তারে ছেড়ে দিছে। সেই কথা আল্লাহ বলতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। নবী গো, ওই সকালের কসম খাইয়ে বলছি, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের কসম খাইয়ে বলছি যখন সেটা নির্জুম হয়, তাহাজ্জুদের সময় হয়, এই দুইটা কসম খাই আমি রব বলছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে যায় নাই। আপনার পায়ে ব্যথা পাইছেন, এই জন্য আমি ওহী পাঠাই না, জিবরাইলকে পাঠাই না। আমার নবীর কাছে এখন যাইস না, আমার নবী উঠতে পারে না, কয়েকদিন রেস্ট লোক, তারপরে ওহী নাযিল করবে। ইসলাম এত সহজ, এত সহজ। মসজিদের ভিতরে ফ্যান ছেড়ে পাতলা কাটা গাই দিয়ে ঘুমাইলে ইসলাম আয়া পড়বো? ভালো করে বোঝার চেষ্টা করো। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আবার নবীর পাওটা ভালো না, জিবরাইল যাইস না। জিবরাইল কয়, আল্লাহ তুমি যাইতে না করো, তোমার বন্ধুর কাছে ডেলি না গেলে আমার ভালোই লাগে না। আল্লাহ কি বলে শুনেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোর যাইতে হইব না, কিছুদিন পরে আমার নবীর এমন একটা শুভ সংবাদ আমি দিব। ওয়ালা সাওফা, সাওফা আন করিবের মানায় আসে, উলামা ইকরাম বুঝবে। লাউমা সাওফা এগুলো নাহুস সরফের। সাওফা এমন একটা মানে আসে, আন করিব অতি শীঘ্র আমার নবীর এমন একটা জিনিস আমি দিব যেটা পাই আমার নবীর সব কষ্ট ভুলে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আগের দিনের চাইতে আমার নবীর এখনের দিনটা ভালো করে দিব। জিবরাইল কাল্লা তুমি আমার যাইতে না করো, কিন্তু তোমার বন্ধুরে ডেলি আমার না দেখলে ভালো লাগে না। তুমি তো কত নবীরই দুনিয়া পাঠাইছো, কোন নবীর কাছে তো আমি আগ্রহ করে যাই নাই, তুমি বললে যাইতাম। আর তোমার নবীর কাছে আমার যাইতে এত মজা লাগে যে হার কাছে আমার 24 ঘন্টায় বইয়ে থাকতে মন চায়। আল্লাহ কয়, ওইটা তো মজার জিনিস, মজা যে তোর লাগবো না, আমারও তো মজা লাগে। মজা লাগে বিদাইতে দেখোস না আমার নবী পায়ে ব্যথা পাইছে, তোরে যাইতে না করি। কারণ ওহী নাযিল হওয়ার সময় আমার নবীর সমস্ত শরীর গোশতের থেকে হাড্ডি আলাদা হয়ে যেত। ওহী নাযিল হইতে এত কষ্ট হইতো আমার নবীর, প্রত্যেকটা লোমের গোড়া দিয়া। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ওয়াহী তেলাওয়াত করে পড়ে দেখো। বুখারী নিজে কিনো, বাসায় বসে পড়ো,
দেখো যে ওহি নাজেল হওয়ার কত কষ্ট হয়েছে আমার নবীর। আমার নবীর ওহি যখন নাজেল হইতো, এই 6666টা আয়াত নবী দুনিয়ায় রেখে গেছে। প্রত্যেকটা আয়াত যখন নাজেল হইতো, একটা ফার্মের মুরগি নাড়ি বুড়ি ফেলাইয়া লবণ তেল দিয়া গরম পানির মধ্যে ছেড়ে দিলে 1 ঘন্টা পর উঠাইলে যেরকম হাড্ডির থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়, ওই নাজেল হওয়ার সময় আমার নবীর এরকম মাংসর থেকে হাড্ডি আলাদা হয়ে যেত। এত কষ্ট হইতো আমার নবীর, সমস্ত শরীরটা ঘামে ঘামে ভিজে যেত, প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে ঘাম বেরোইতো, এত কষ্ট হইতো। কোরআন এত সহজ নয়, কারণ এই কোরআনকে পাহাড়ে দিতে চাইছিল, নেয় নাই। আসমানে দিতে চাইছে, নেয় নাই। এই কোরআনকে মানুষের মধ্যে দেয়া, এটাকে কি মনে করো তোমরা? এই উলামা একরাম যারা তাফসির করে, এরা মাঘ মাসের শীতের মধ্যে যে কোরআন তেলাওয়াত করলে ঘামায় যায়, কেন যায়? এদের ভিতরে যখন কোরআন তেলাওয়াতের এশক উঠে, তখন প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে ঘাম বেরোতে থাকে। এটা আলেমের গরমে না, এলেমের গরমে, এটা কোরআনের গরমে। মারহাবা কও, আরো জোরে কও। বাজানরা আমার নবীর দিকে তাকায়া দেখেন, জিব্রাইল বলে তোমার নবীর কাছে না গেলে আমার টেস্ট লাগে না। আল্লাহ বলে জিব্রাইল রে, তোরেও না পাঠাইলে আমার ভালো লাগে না। তবে একটা কথা শুন রে জিব্রাইল, আপাতত নবীর কাছে যাইস না। আমার নবীর কাছে যদি ওহী লইয়া যাস, এমনি আমার নবীর দাওয়াত ও তাবলীগের কাম করতে যাইয়া পাও দুইটা ফাইটা গেছে। এই মুহূর্তে গেলে আমার নবীর ওহী নাযিল করলে শরীরটা ব্যথা হবে। আমি মাবুদ চাই না রে আমার বন্ধু কষ্ট পায়। মানুষে তারে কষ্ট দেয়, দাওয়াত দিতে যাইয়ে কষ্ট পায়। আবার যদি আমি মাবুদ কষ্ট দেয়, নবীর অন্তরটা ভাঙে তছনছ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, জিব্রাইল তুই যখন আমার বন্ধুর কাছে যাইতে চাস, তুই যাবি আমার বন্ধুর কাছে, আমার পারমিশন আছে। দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখবি আমার বন্ধু কি করে গো। বাজান রে, পাও দুইটা ব্যথা লইয়া নবী আমার খাদিজাকে বললেন, খাদিজা আমারে ওযু করায় দাও। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, পায়ের ব্যথায় আপনার শরীরে জ্বর এসে পড়ছি, আজকের রাতটা থাক, কিছুদিন পরে আপনি উঠে নামাজ পড়লেন। খাদিজা রে, কি করব? রাত 12টা বাজলে তো আর বিছানায় পিঠ দিতে মনে চায় না। খাদিজা কেমন যেন মনে আল্লাহ বুঝি আমার খোটা দিয়া বলবো, নবী আরামের বিছানায় ঘুমায় আছেন, উম্মত তো জাহান্নামে চলে যাইব। আমি এই ডরে খাদিজা আমার ওযু করায় দাও। বাজান রে, এখন 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেখেন আমার নবীর প্রেম চোখ দিয়া বাইর হয় কি না, কলিজার মধ্যে আমার নবীর ভালোবাসা জন্ম নেয় কি না। নবীর প্রতি ভালোবাসা যদি যারা পরিমাণ জন্ম নেয়, আমি গুনাহগার বলে গেলাম, মৃত্যুর আগে জান্নাত দেখা মরবা গো বাবা। মৃত্যুর আগে যদি জান্নাত দেখা মরো, কবর যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর দেখে চিনতে পারবা। নবী আমার অসুস্থ পাও দুইটা লইয়া জলচকির উপরে বসে বলে, নবী আমার পাও দুইটাকে মহিলাদের মতো এইভাবে দিয়া নামাজে দাঁড়ায় গেছে। জিব্রাইল পিছনে দাঁড়ায় বলে, মাবুদ রে,
তুমি যার কাছে আমারে আসতে না করো, তোমার বন্ধু দিন নামাজে দাঁড়ায় গেছে গো। আল্লাহ বলে জিবরাইল রে, যেই নামাজ আমার নবী অসুস্থ অবস্থায় পড়ি আমারে খুশি করতে চায়, এই নামাজ যদি তার উম্মাতেরা জীবনে আমারে খুশি করার জন্য জীবনে একটা ওয়াক্ত নামাজ কবুল করাইতে পারে, আমি মাবুদ ডিক্লারেশন দিলাম গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার এই বান্দা যদি নামাজে দাঁড়াইয়া ধৈর্য ধরন অবস্থায় নামাজ পড়তে পারে, আমি মাবুদ ডিক্লারেশন দিলাম এমন একটা শান্তিময় জান্নাত তারে দান করব, যেই জান্নাতের তল দিয়ে কলকল করে পানি প্রবাহিত থাকবা। ভাইজান আমার দিকে তাকান, এই নবী যখন ফাতে মক্কা হয়ে গেল, নবী আমার মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, আলীকে বললেন, আলী রে আর দেরি করা যাবে না। কি গো নবী? তাড়াতাড়ি আলী কাবা ঘরের মধ্যে ঢোক, আল্লাহু আকবার। ওসমান ইবনে তলহারে ডাক দে, কাবা ঘরটা খুলতে বল। ওসমান ইবনে তলহারে ডেকে আনা হলো। ওসমান ইবনে তলহা কাবাটা খুলে দে। ওসমান ইবনে তলহা কাবার চাবি দিয়ে খুলে দিলেন। আমার নবী মক্কার মধ্যে কাবার মধ্যে ঢুকলেন, ঢুকিয়া বলে, আলী রে তুই আমার ঘাড়ের উপরে ওঠ। স্পষ্ট বুখারীর হাদিস মিয়া, স্পষ্ট বুখারীর হাদিস। আলী আমার ঘাড়ে ওঠ। আলী কয়, নবী কয় কি? পৃথিবীতে কোনো মানুষের সাহস আছে আপনার ঘাড়ে উঠবো? আরে আপনার যায় নামাজে দাঁড়াইতে আল্লাহ নিষেধ করছে, আপনার সামনে হাঁটতে নিষেধ করছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর সামনে কেউ হাঁটবি না, সব মানুষগুলো আমার নবীর পিছনে থাকবি। মারহাবা কর। তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপর দিয়ে না হয়ে যায়। নবীর সামনে দাঁড়ায় জীবনে কোনোদিন জোরে কথা বলবেন, লা তারফাউ আসওয়াতাকুম। আসওয়াত মানে শব্দ, আওয়াজ। তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপর দিয়ে না হয়ে যায়। তো যার আওয়াজের উপর দিয়ে আওয়াজ গেলে আল্লাহ বেজার। হের গাড়ি উঠবো পৃথিবীতে এমন কেউ আছে? নবীকে আমি তোরে কইছি না ওঠ। আলী খাড়াই দিছে দরজার কাছে, কোন কি আপনি? আমি আপনার গাড়ি উঠবো। হুজুর গাড়ি উঠে কি করবো? কুড়াল দেন, কুড়াল দেন। কুড়াল নিতে পারি। গাড়ি উঠ কে? ওই যে বড় বড় লাতুর যা পাথরগুলো আছে না, ওইগুলোর মাথাগুলোর পিড়াইয়া শূন্য বিশূন্য করে ফেলা। এত আস্তে করলে সুবহানাল্লাহ। আলী তাড়াতাড়ি আমার গাড়ি ওঠ। উঠে এই বড় বড় 360টা মূর্তিরে ভাঙ্গা তসতস করে দে। কারণ তুই তো এত বড় উঁচা উঁচা লম্বা মূর্তির মাথা ভাঙতে পারবি না, আমার গাড়ি উঠে মাথা ভাঙ। আলী কয়, হুজুর এটা কি কইলেন আপনি? বরঞ্চ আপনি আমার গাড়ি ওঠেন। আমার নবী কয়, আলী রে তুই আমার কি ভাবলি? তুই কেন? তোর মতো 50টা যুবক যদি এক জায়গায় হয়ে আমার গাড়ি নিতে চাই, পারবি না। কেন? আমি হতে পারি তোদের মতো আকারে নবী, কিন্তু আমার ওজন কত জানোস? খালি যেই কোরআনকে দুনিয়ার কেউ নাই নাই, পুরা কোরআনটা আমার বুকের মধ্যে। এটা আমার কোনো ওজন নাই রে, এটা কোরআনের ওজন। কিন্তু আমার ওজন, কোরআনের ওজন দুনিয়ার অন্য কোনো মানুষের এত ওয়েট হবে না, যেই ওয়েট আল্লাহ আমার গায়ে দিয়েছে কোরআনের কারণে। আলী রে আমি হলো কোরআনের মার্কাস, অতএব তুই আমারে পারবি না, তুই আমার গাড়ে ওঠ। আলী বলে, হুজুর আমি এটা পারব না, আবার জীবন থাকতে পারব না।
দুনিয়ার সবাইরে যদি বুঝ দিতে পারি যে নবী আমার জোর করে ঘাড়ে লইছে, কিন্তু আপনার মেয়ে ফাতেমা যদি শুনে আমার বাবার ঘাড়ে তুমি উঠছো, ফাতেমা আমার ঘর ছেড়ে যাইব না। নবী বলে, আলী তুই উঠবি না? কয় না। তো কুড়াল আমার কাছে দে। বাজান রে, হজরতে আলী দ্রুত যাই একটা মই নিয়ে আসলেন, চঙ্গ নিয়ে আসলেন। নবীর হাতে বাজান কুড়ালটা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী এমন জোরে জোরে বাড়ি মারতেছে, এক একটা বাড়িতে এক একটা খোদা, এক একটা মূর্তি বালুর মতো টুকরা টুকরা হয়ে যাইতেছে। সেই শ্বেত পাথর দিয়ে করা মূর্তি, এগুলা কি সহজে ভাঙা সম্ভব? স্টিলের চাইতে শক্ত, যেগুলো স্বর্ণের চাইতে বেশি দাম, এই পাথরগুলাকে আমার নবী পিটাইয়া ভাইঙ্গা ভাইঙ্গা লাথি মাইরা মাইরা কাবা ঘরের বাহিরে ফেলে দিয়া ঠ্যাং ধরে টাইনে টেনে মূর্তির মাথাগুলারে সাহাবীদের কাছে দিয়ে কয় বড় বড় কুড়াল দিয়ে হামুরি দিয়ে ভাইঙ্গা ওকে খোদাগিরি ছুটাই দেয়। আজকে যেই নবী মূর্তিগুলা ভাইঙ্গা তসতস করে দিল, আজকে মুসলমানের পোলা সেই মূর্তি সামনে নিয়ে, পীরের মূর্তি সামনে নিয়ে সেজদা করে, মইরাল। তারপরে বুঝাইব না তোর কোন বাপে তোরে ফিরায়। কথা ঠিক না বেটি? এখানে শেষ না, সব মূর্তিগুলো আমার নবী ভাঙলেন। একটা মূর্তি যেটা হাবল, হাবল লাত উজ্জা হাবল, যেটা ছিল সবচাইতে বড় মূর্তি, যেটার সামনে যে আবু জেহেল মাথা ঠাকাইয়া সারা বছর কাঁদত, এই লাত আর উজ্জা হাবল, জয় হাবল, যেটা ছিল সবচেয়ে বড় খোদা, এইটা লম্বা ছিল 30 হাত। এই 30 হাত শয়তানডারে মাটির থেকে, অনেক নিচের মাটির থেকে গাইতে তারপরে বানাইছে যেন পড়ে না যায়, পিলারের মতো। 5 ইঞ্চি মাটির নিচের থেকে গাইতে উঠাইছে। উপরের দিকটা আমার নবী ভাঙছে, এখন নিচেরটা ভাঙবো কেমনে? আমার নবীকে আলী রে কোদালান, কোদালান। সাহাবীরা হুজুর এটা আমরা করি, আপনি এরকম করতেছেন কে? দেরি হয়ে গেলে আমার আত্মায় শান্তি পাবে না। এই শয়তান জন্য মক্কা ছাড়তে হয়েছে একদিন আমার। এই ডুপ্লিকেট খোদার জন্য আমার মক্কা ছাড়তে হয়েছে। এই ডুপ্লিকেট খোদার কাছে আমার বাপ দাদারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে। আমার বাপ দাদারা এর কাছে মাথা নত করছে। আমার বাপ দাদারা এখানে মাথা নত করছে, আমার চাচারা করছে, যারা বেঈমান হয়ে মরছে এই শয়তানগো কারণে। আমি যত দ্রুত পারি এইগুলা ঠ্যাং শুদ্ধ উঠাইয়া, শিকড় শুদ্ধ উঠাইয়া আমি আমার উম্মাদকে দেখাই দিব আমি মূর্তিকে দুনিয়ায় বিনাশ করার জন্য আসছিলাম, আমি মূর্তি গড়ার জন্য আসি না। ভালো করে বোঝার চেষ্টা করেন। বাজানরা আমার দিকে তাকান। কোদাল দিয়ে আমার নবী ঠ্যাং ঠুং উঠাইয়া বাজান ফেলে দিলেন। পুরা মক্কা 360টা মূর্তি বিদায়। ছোট বড় মাঝারি ছোট জ্ঞানা মেনা যা ছিল সব খোদা শেষ। নবী আমার বললেন, আলী রে, এখন আমার মনটা বড় শান্ত, এখন আমি রিল্যাক্সে কিছু সময় বিশ্রাম নিব। হঠাৎ করে একজন এসে বলে, তোমাদের মধ্যে মোহাম্মদকে? আমার নাম মোহাম্মদ। একটা লোক দৌড়ে এসে বলে, শুনছি তোমার নাম, আমি বহুত দিন পর্যন্ত অপেক্ষায় আছি, তুমি বলে এই দেশে আসবা। মোহাম্মদ রে, কেমনে তোমার বিরোধিতা মানুষ করে? তোমার চেহারা দেখলে দি মানুষ ভালো হয়ে যাওয়ার কথা। নবী আমার মনে মনে ভাবলেন, অনেক মহিলা পুরুষই তলে আছে, ঘরের মধ্যে বসে আছে, আমারে দেখার জন্য পাগল হয়ে আছে। নবী আমার আলীকে বললেন, আলী রে, তোমরা কেউ আমার পিছনে আসবে না, আমি একটু আমার মায়ের দেশটা ঘুরে ঘুরে দেখে আসি। নবী আমার নিজে বাজান একটা লাঠি হাতে নিয়ে সুন্দর করে, কারণ নবী যখন ফাতে মক্কা করে তখন শীতের মৌসুম ছিলেন, নবী আমার ছদ্মবেশে রুমাল দিয়া নাক মুখ ডাকিয়া মক্কার গলিতে গলিতে ঘুরতেছে। হঠাৎ করে দেখে দুইটা মানুষ ঘরের মধ্যে থেকে বের হয়েছে, সূর্যটা উঠবে উঠবে ভাব। নবী তাদের সামনে যেয়ে বললেন, আমার কোনো হেল্প লাগবে কিনা? একটা মহিলা বলে, দেখো আমার বয়স প্রায় ৮০-৮৫ বছর বয়স,
নবী আমার বলেন, আপনার চাইতে আমার বয়স অনেক কম, আপনার পোলার বসে কি চাও তুমি আমার কাছে? আমি দেখতেছি আপনার 3টা গাঁঠি লইয়া হাঁটতে কষ্ট হইতেছে, যদি আপনি আমারে বলতেন আপনার গাঁঠি 3টা আমি নিজে বহন করে দিতাম। বৃদ্ধা মহিলা বলে, তোমারে কত দিয়া লাগবে? নবী আমার বলে, 1 পয়সাও দিতে হবে না। বৃদ্ধা মহিলা বলে, তোমার মতো আজীব ইনসান আমি দুনিয়ায় আজ পর্যন্ত পাই নাই। তোমার মুখটা ঢাকা কেন বাবা? এমনি ঢাকা, শীতের মৌসুম, এই জন্য আমি নিজে মুখটা ঢাকছি। ঠিক আছে, নাও তুমি আরো একটু হেল্প করো। 2টা গাঁঠি নবী 2 হাতে নিলেন, 1টা গাঁঠি বাজার মাথায় নিলেন। নবী আমার গাঁঠিটারে ঢিল করে বান্ধিয়া এইভাবে 2 হাতের মধ্যে ঢুকাই দিয়া এইভাবে পিছনে নিয়ে এইভাবে মাথার ডারে ধরিয়া 3টা গাঁঠি নিয়ে যখন রওনা দিছে গন্তব্যস্থানে যাইবার পরে বৃদ্ধা মহিলা বলে, বাবারে তুমি তো বহুত দূর আসছো, প্রায় 3-4 কিলোমিটার হেঁটে আসলাম। ও বাবা, আর যেতে হবে না, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ে গেলে আমার গন্তব্যস্থান শেষ হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা, যাও, আমি এখানে দাঁড়ায় থাকি, না আমি পাহাড় পর্যন্ত আসব। আসলে তো ভালোই হয়। নবী আমার পাহাড়ে উঠতেছে, পাহাড়ের কিছু গুহার সামনে যাইয়া বুড়ি ডাক দিছে, পোলারা রে, আমারে তোরা থুইয়া আসছস দুর্বল হৃদয়, দেখ আমি তোদের মাঝে সামিল হয়ে গেছি। মোহাম্মদ আমারে আর ধরতে পারবে না, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আর আমার আর খোঁজ পাবে না। বৃদ্ধা মহিলার নাতি গর্তের থেকে বের হয়ে কয়, না দাদি রে, কই তুমি, তোমার কাছে একটা জিনিস আমানত দিছিলাম, আনছো কিনা? কয়, হ, গাঁঠির মধ্যে আছে। ওই যুবকের মাথায় গাঁঠিটা নামাইয়া লও। নাতি গাঁঠি নামায়ার কয়, পৃথিবীতে এত সুন্দর হাত পাও তো মোহাম্মদ ছাড়া আর কেউ নয়, দেখি তোমার চেহারাটা খোলো তো। নবী আমার টান দিয়া চেহারাটা খুলছে। নাতি ডাক দিয়া কয়, দাদি রে, কার বয়ে গর্ত বলাইলাম? যে মুহাম্মাদের ডরে গর্তে বলাইলাম, সেই মুহাম্মদ দি দেখি গোয়েন্দার মতো আমাদের গর্তের সামনে। বৃদ্ধা মহিলা কয়, কি বললি? এই যুবকের নাম মুহাম্মদ। দাদি তুমি নিজে জিজ্ঞেস করো। মুহাম্মাদের সবচাইতে বড় একটা গুণ আছে, সে জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না। বৃদ্ধ মহিলা আমার নবীর হাত ধরে ঝাঁকি দেয় আর কয়, সত্য করে কও, তুমি কি মুহাম্মদ? আসলে মুহাম্মদ? নবী আমার মাথায় ইশারা দিয়া বলে, বুড়িমা, আমি সমাজের হতভাগ্য মুহাম্মদ, যার বদনাম পুরাটা রাস্তা তুমি বলতে বলতে আসলা। তোমারে যখন জিজ্ঞাসিলাম, বুড়িমা কেন পালায়ন করতেছ, তুমি বলছো জালিম মুহাম্মদ আব্দুল্লাহর পোলা আমাকে দেশটা খাইলো, ওই মুহাম্মাদের ডরে চলে যাইতেছি, সামদেশে চলে যাব, এই দেশে আর শান্তি নাই। বুড়িমা, আমি তখন ছদ্মবেশে চোখের পানি ফেলে কাঁদছিলাম। তোমার যখন জিজ্ঞাসিলাম, বুড়িমা মুহাম্মাদের জীবনে দেখছো? ছোট্টকালে দেখছি যখন ওর মা বেঁচে ছিল, নবী হওয়ার পরে আর কোনোদিন দেখি নাই। ওর চেহারা আমি দেখবো যে বাপ দাদার ধর্মকে বাদ দিল। বুড়িমা রে, মুহাম্মাদের মা কেমন ছিল? মুহাম্মাদের মার কথার বইল না, মুহাম্মাদের মার মতো মহিলা এই দুনিয়ায় হয় না।
মুহাম্মাদের বাবার বয়স আমাদের বয়সে কিরকম ছিল? মুহাম্মাদের বাবার মতো পৃথিবীতে কোনো মানুষ আমি দেখি নাই, কিন্তু তার ঘরে এরকম হলো কেন? ও বুড়িমা, আমি শুধু তোমার গাঁটটি দুটো টেনে আনছি, তুমি আমার মায়ের প্রশংসা করছো। তা না হলে বুড়িমা, আমি জালিম এই শব্দটা যদি কোনো আমার সাহাবীর মুখে শুনতা, আমার সাহাবীরা যদি কেউ শুনতো তুমি আমার জালিম বলছো, বুড়ি তোমার ধরে আছাড় মারতো। আল্লাহু আকবার। বুড়িমা, এখন তুমি বলো আমি জালিম কি জালিম না? বুড়ি কাঁদবে আর কয়, তুমি সত্য করে বলো, তুমি কি মুহাম্মদ? হ্যাঁ বুড়িমা, আমি মুহাম্মদ। যেই মুহাম্মাদের বাপ জীবনে মুহাম্মদ রে দেখে নাই, যেই মুহাম্মাদের মা জীবনে মুহাম্মদ রে রাইকা বিদায় নিয়ে ঘুমাই গেছে। বুড়িমা, বুড়ি একটা টান দিয়া নবীরে বুকের মধ্যে নিয়ে কয়, মুহাম্মদ রে, ও আমার জাদু মুহাম্মদ, আমার সোনা মুহাম্মদ, আমার কলিজার মুহাম্মদ। বাবা, তুমি যদি আগে পরিচয় দিতা, আমি কি জীবনে তোমার আমার গাঁটটি বহন করতে দিতাম? আমার নবী বলে, বুড়িমা, এবার তোমার সব লোকদেরকে বাহিরে আসতে বলো। আমি মুহাম্মদ নিজে গ্যারান্টি দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, মক্কার একটা লোক কারো গায়ে আমি একটা আক্রমণ করব না, বরঞ্চ আমি নিজে তাদের ঘর দুয়ার করে দিব। সঙ্গে সঙ্গে 100 থেকে 250 মানুষ গর্তের ভিতর থেকে এসে নবীর সামনে দাঁড়াইয়া সবাই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজানরে, নবী কি আমার মূর্তি গড়তে আসছে না ভাঙতে আসছে? জোরে কোন। অতএব আমি তোমাদের সকলের কাছে বলে দিয়ে যাই, নবী সবচাইতে আদর্শ দিয়া দুনিয়াকে শাসন করছে, নবী সবচাইতে চরিত্র দিয়া আমার নবী সারা পৃথিবী পাগল করছে। যুবক ভাইরা, আমি তোমাদের কাছে ধন্যবাদ জানাই। আমি আজ থেকে সবচাইতে বেশি খুশি, অধিকাংশ যুবকের শরীরে পাঞ্জাবি। মারহাবা কোন। গত জুমায় বলছিলাম যুবক সবাই পাঞ্জাবি পরে আসবা, অধিকাংশ যুবকের গায়ে আমি আজকে পাঞ্জাবি দেখছি। অন্তত জুমার দিন আমার নবীর একটা সুন্নাতকে কায়েম কইরু। অফিস আদালতে পুরা সপ্তাহে থাকো, অন্তত শুক্রবার পাঞ্জাবিটা গায়ে দিয়া নবীর সুন্নাতটা মাথায় দিয়া সকালে সকালে মসজিদে আইসো। যদি এই সপ্তাহ শেষ হওয়ার আগে মারা যাও, আমার আল্লাহ তোমাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবা। ওই নবীর ভালোবাসা নিয়ে যাওয়ার নিয়ত আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আজ থেকে ওয়াদা দাও, নবীর একটা সুন্নাতকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসবা। সেটা হলো আমার নবী যেটা করছে সেটা করবো না, যেটা নবী বর্জন করছে সেটা করবো না। ইনশাআল্লাহ পারবা? এই সপ্তাহে যাদের চেহারায়, যাদের গায়ের মধ্যে এখনো শার্ট দেখা যায়, শার্ট গেঞ্জি, এই পাঙ্কু বাদ দাও। পাঙ্কু জীবনে বহুত করছো। অন্তত শুক্রবার জুমার নামাজটা পড়তে আসতে আমার সামনে যেগুলা বসবা, অন্তত পাঞ্জামি আমি দেখতে চাই, পাঞ্জামি দেখতে চাই। সাদা থাকলে পরবা, তা না হলে যে রঙের মনে চায় সে রঙ পরে আসবা। একবারে কসকইসা লাল বাঁধে। আমার নবী লাল জিনিস পছন্দ করতেন না। লাল জিনিস হলো শয়তানের চয়েস, নবীর চয়েস নয়। লাল থাকলে পরে আসবা, হোক এটা পাঞ্জাবি। অন্তত শুক্রবার পাঞ্জাবিটা গায়ে দিয়া, এই টুপিটা মাথায় দিয়া আল্লাহর ঘরে আসবা। ইনশাআল্লাহ। রাজি আসো না নাই? আল্লাহ কবুল করুক। আমি